গুড ইভিনিং গাইস, সবাই কেমন আছো? এখানে আমি চালের গুঁড়ো দিয়ে পরোটা বানাবো। দেখো এখানে পেঁয়াজ, তারপর একটু মরিচ, তারপর চালের গুঁড়ো, লবণ আর একটু চিনি নিয়েছি। এখন প্যান নিয়ে নিলাম। প্যানের ভিতরে আমি যতটুকু পরিমাণ পরোটা বানাবো চালের গুঁড়ো দিয়ে অতটুকু পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব। তারপর চামিচ সাইজ মতো হলেই হবে, একটা অনুমান মতো। তারপর ওইটাতে কাটা যেই পেঁয়াজগুলো ছিল, মরিচগুলো ছিল, আস্তে আস্তে করে সবগুলো মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এখানে দেখো আমি বেশি নেইনি, কারণ প্রথমবার করছি তো, তাই দেখি কেমন হয়। একটু অল্প করেই বানাচ্ছিলাম, তারপর দেখি খেতে কেমন হয়। তারপর আবার দেখো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর দেখি এখন একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এখন একটু পরিমাণ মতো জল মিশিয়ে নেড়ে চেড়ে একটু দেখব ঘনত্বটা কতটুকু। যখন জলটা মিশিয়েছিলাম পাতলা হয়ে গিয়েছিল, তাই আর একটু চালের গুঁড়া দিয়ে এটাকে মিক্স করছিলাম। মিক্স করার পর একটু সময় রেখে দেব। রাখার পর চালের গুঁড়াগুলো যখন একটু মিক্স হয়ে আসবে, ফুলে আসবে, তার ভিতর আমরা আবার একটু পাতলা করার জন্য জল দেব। জল দিয়ে একটু পাতলা করে দিয়েছি। পাতলা করার কারণ হলো গিয়ে অনেকক্ষণ যখন চালের গুঁড়াটাকে ভিজিয়ে রাখবো, চালের গুঁড়াটা ফুলে একটু হালকা পরিমাণ ফুলে একটু গাঢ় হবে। তারপর ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এই দেখো ঘনত্বটা দেখলেই বোঝা যায় কতটুকু ঘনত্ব। ঠিক আছে, এভাবে রেডি করে তারপর আমরা বসিয়ে দেব ফ্রাইং প্যান। এখানে দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি উনুনে। তারপর একটু তেল দিয়েছি। তেল কিন্তু বেশি দিলেও চলবে, কম দিলেও চলবে। আমি তেলটা একটু অল্পই দিয়েছি, কারণ সবাই বলে তেল খাওয়া নাকি ভালো না, তাই দেখি অল্প তেল দিয়ে করতে পারি কিনা। যারা ফটো আপলোড করতে ব্যস্ত থাকে তারা মেয়েরা ভালোই দেয়, বুঝাতে পারছি নি? উনুনটা যখন গরম হয়ে গেল, যারা নিজের ফটো আপলোড করতে ব্যস্ত থাকে, ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে গেল, তারা মেয়েরা সামনে তো সবকিছু ভালোই দেয়। তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে, আমি এখানে যে গুলাটা ছিল, ডোটা ছিল, ওইটা আস্তে আস্তে দিয়ে পরোটাটা বানাবো। একটু একটু করে মিশিয়ে বানিয়ে তারপর দেখব কেমন হয়। রাউন্ড তো হচ্ছিল না, তাই চেষ্টা করছিলাম রাউন্ড করার জন্য, অল্প 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 করে দিয়ে